আজকে বানাতে চলেছি স্পাইসি চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আর আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে আমি এই প্রথমবার বিরিয়ানি রান্না করছি। এর আগে আমি কোনোদিনও নিজের হাতে রান্না করে খাইনি। তো দেখো, তো প্রথমেই চালটা ভিজিয়ে নিতে হবে। তো চালটা আগে ভিজিয়ে নিচ্ছি। তো আমি তোমাদের দাদাভাইকে সব রকম আনতে বলে দিয়েছিলাম, কী কী লাগবে না লাগবে। তো সব রকমই এনে দিয়েছে। তো আমি একের পর এক যেভাবে যা করতে হয় সেইভাবেই করে নিচ্ছি। তো দেখো, তো তোমরা হয়তো ভাববে যে তুমি তো একবারও বিরিয়ানি রান্না করোনি, তাহলে কীভাবে করছো? অবশ্যই আছে না আমাদের গুরুদেব ইউটিউব, তো ওখান থেকেই দেখে আমি করছি। তো কেমন হয় সেটা তো তোমরা দেখতেই পাবে। তো দেখো, প্রথমে মাংসটা ম্যাগনেট করে নেবো হলুদ, জিরে, লঙ্কা, নুন, সরষের তেল দিয়ে ভালো করে মেখে তো ম্যাগনেট করে আমি এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আধা ঘন্টার মতো রাখলেই কিন্তু হবে। তো চলো তাহলে ম্যাগনেট করে রেখে দিই। আর এখানে দেখো, বড় বড় করে আলু কেটে রেখেছি বিরিয়ানির জন্য। তো সেইগুলো আমি প্রেসার কুকারে বেশি সেদ্ধ করবো না, একটা সিটি দেবো, দিয়ে আমি নামিয়ে রেখে দেবো। তো অর্ধেক সেদ্ধ করে নেব। তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। আর এখানে দেখো, আমি চিকেনের জন্য টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব রকম কেটে নিয়েছি। আর এখন আমি মিক্সিতে ওটা বেটে নিয়ে চলে আসবো। তো বাটা হয়ে গেছে। আর এদিকে আমার জল কিন্তু হয়ে গেছে। এবার আমি কিন্তু চালটা দিয়ে দেবো। তো জলটা বন্ধু পরিমাণ মতো নুন দিতে হবে। এমন নুন দিতে হবে সমুদ্রের জলে যেমন নুন হয় সেরকমই নুন দিতে হবে। পরে যেন আমাকে আর নুন অ্যাড করতে না হয়, সেভাবেই কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছি। তো চলো, চালটা কিছুক্ষণ 80% ফোটাতে হবে, তার মতো দেখে। তার জন্য বারবার নাড়তে আসি যেন নিচে না ধরে যায়। তো দেখো বন্ধুরা, ভাতটা কি সুন্দর আমার ঝরঝরে রান্না হয়েছে। তো আমি ভাতটা একটা বড় গামলির মধ্যে ঢেলে নেব, যাতে ভাতটা আরও একটু ঝরঝরে হয়েই থাকে, গায়ে গায়ে লেগে না যায় তার জন্য। আর অবশ্য আমার হাঁড়িটাও প্রয়োজন, তার জন্য আমি আরও ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি চিকেন কষানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তো দেখো, এর মধ্যে কিন্তু আমি আলু ভাজবো প্লাস চিকেনটা কষাবো। তো তার জন্য আমি বেশি করেই তেল দিয়ে দিয়েছি। তো দেখো, আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ব্রেস্তার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো ওই তেলেই কিন্তু সব কিছু করে নিচ্ছি। আমি তেলটা একবারই কিন্তু কড়াইয়ে দিয়ে নিয়েছি। তো দেখো, পেঁয়াজের ব্রেস্তা কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি কিন্তু চিকেনটা কষিয়ে একটু ভেজে নেব, তারপর কষাবো। তো দেখো, ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার একটু আমি কড়াইয়ে ভেজে নেব, যাতে মাংসটা একটু গোটা গোটা থাকবে। তো বিরিয়ানির মধ্যে যাতে ছেড়ে ছেড়ে না যায়, সেইভাবেই আমি কিন্তু হালকা করে একটু ভেজে নেব। তারপরে দেখো, আমি যে মিক্সিতে আমি মশলাটা করে নিয়ে এসেছিলাম, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, সেটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো এবার আমি কিছুক্ষণ এটা কষতে থাকবো। তো বন্ধুরা, আমরা যেভাবে বাড়িতে মাংস রান্না করি সেইভাবে কিন্তু আমি কষাচ্ছি। তো দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য চিনি, কালারটাও যাতে ঠিক থাকে, টেস্টটাও যাতে কন্ট্রোল করে সেই মতো কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর আমি চিকেনটা কষিয়ে নেব। তো দেখো, চিকেনটা কিন্তু আমার ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো আমি বেশিক্ষণ কিন্তু কষাবো না, ওই মিনিট 5 মতো কষিয়ে নেব। তো দেখো, আমার এখানে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। এরপর আমি কিন্তু বন্ধ করে দেব। এরপর দেখো, আমি স্টিম করার জন্য যে হাঁড়িটা নিচ্ছি সেই হাঁড়িটার মধ্যে এখন আমি ঘি মাখিয়ে নেবো গোটাটায়। তো দেখো, তোমরা চাইলে একটু সাদা তেল, রিফাইন তেলও নিয়ে নিতে পারো। আমার যে ঘি ছিল এক্সট্রা, তার জন্য আমি ঘি নিয়ে নিয়েছি। তো দেখো, একে একে এরপর আমি দিতে থাকবো। যে রাইসটা করেছিলাম, রাইস, তারপরে চিকেন, তারপর ব্রেস্তা, আলু, ঘি, যা যা দিতে লাগে সেসব আমি একে একে দিয়ে নেব। তো দেখো, এখন আমি চিকেনগুলো দিচ্ছি। চিকেনের পরিমাণটা মোটামুটি অনেকটাই ছিল, তার জন্য আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি নিচতলায়। তো দেখো, এরপর আলু দিচ্ছি, তারপর দেবো ব্রেস্তার পর তারপরে একে একে দিতে থাকবো বিরিয়ানি মশলা, ঘি, তারপরে গোলাপ জল, কেওড়া জল সবই একে একে মোটামুটি দিয়ে দেবো। তো দেখো, দিয়ে দিলাম মিঠা আতর। ব্যাস, মোটামুটি সব কিছুই আমার পুরো দেওয়া রেডি হয়ে গেছে। তো দেখো, এরপর আমি কিন্তু হাঁড়ি ঢাকনা বন্ধ করে দিয়ে স্টিমে বসিয়ে দেবো। আর এদিকে দেখো, আমার বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে। তো গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। আর এদিকে দেখো, প্রত্যেকটা ভাত কিন্তু গোটা গোটা, একটুও ভাঙেনি। তো আর এদিকে কিন্তু আমার বিরিয়ানিটা কিন্তু খুব ভালোই গন্ধ বেরিয়েছে। এবার খেতে কেমন হয়েছে সেটা আমি কিন্তু বলতে পারবো না। তো এবার আমি সার্ভ করে দেবো বাড়ির যারা যারা খাবে। তো আগে বাড়ির ছোট সদস্যদের দিয়ে দিই। হয়েছে, খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি। হ্যাঁ, পুরো ফাটাফাটি হয়েছে। মিষ্টি, খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি বলো খুব কেমন হয়েছে? ঈশা, ইয়াম্মি ইয়াম্মি। খাওয়া হয়ে গেছে তোমাদের? বাবা, শেষের দিক তো। তো বন্ধুরা, তোমরা তো রিভিউ পেয়েই গেলে তো কেমন হয়েছে। ওদের খাওয়া হয়ে গেলে কিন্তু এবার আমরা খেতে বসবো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।